খারাপ ব্যবহার করতেছে দেখ। মা কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? দেখ বাবা, তোর বউ যখন তখন আমাদের খারাপ ব্যবহার করে। তোর বউ, আমি তো সংসারে সব কাম করি, তারপর তোর বাপের আমি বসে রয়েছি, কইছিলাম 2 কাপ চা দিত, দৌড়াই আইসা ও যা না তাই করলো, এত খারাপ ব্যবহার করলাম বললাম। রূপা কি মা যেটা বলছে এগুলো সত্য? হ্যাঁ সত্য। তোমার মা বাবা আমাকে কাজের মানুষ মনে করে, বউ মনে করে না, শুধু অর্ডারের উপর অর্ডার। রূপা এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার গায়ে হাত তুললা। তোমাকে মার বাবা আমি পুজো করবো? সামান্য দুইটা চা দিচ্ছে আমার মা আর বাবা, আর তুমি সেরা দিতে পারো না। সারাদিন কি করো বাড়িতে তুমি? এটা সুন্দর না? অনেক সুন্দর। তুমি আমার এটা কিনে দিও। আচ্ছা আচ্ছা, শোনো, আমি ভাবছি চলো আমরা কক্সবাজার দিয়ে ঘুরে আসি। বলো কি, কক্সবাজার যাবো না ঘুরতে? তো টাকা পাবো কই? আরে তোমাকে তো বলাই হয়নি, আমি যে কাজটা করেছিলাম ওটার বিল পেয়েছি বুঝছো, তাই ভাবছি তোমাকে কক্সবাজার নিয়ে যাব, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। খুবই ভালো একটা সারপ্রাইজ, আমি খুব খুশি। আচ্ছা শোনো, বৌমাকে বলো না একটু চা খাবো। আচ্ছা দাও, বৌমা, বৌমা আমাকে 2 কাপ চা দাও তো, আমার খুব চা খেতে ইচ্ছে করতেছে। শোনো, তোমার ভাই শফিকের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, ওরা কেমন আছে? আমার সাথে কথা হয়েছে, ওরা ভালোই আছে। দাও তো বৌমা, ওরা ডাক দিই, শুনে না কেন? বৌমা, বৌমা, কত ডাকুন না, চিন্তা করছো? বৌমা, এই যে শোনেন, আপনাদের কাছে কি আমার কাজের বউ মনে হয়? যখন ইচ্ছে তখন বৌমা চা দাও, বৌমা বাদ দাও, খালি দেওয়ার দাও। আপনাদের অর্ডার শেষ হয় না? বৌমা কি ব্যাপার, তোমার শাশুড়ি তোমার কাছে চা চেয়েছে আমি চা খাবো বলে, এভাবে তুমি উচ্চবাচ্য শব্দ করছো কেন? আমি খেয়াল করছি বাবা, ইদানিং আপনাদের দুইজনের অর্ডার অনেক বাইরে গেছে। আপনারা আমার বউ মনে করেন না, কাজের বউ মনে করেন। ছি 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 বৌমা, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি তোমার শাশুড়ি এবং আমার সাথে ইদানিং অনেক উচ্চ সুরে কথা বলো। শুনো, তোমরা তো সবসময় বাইরে বাইরে থাকো, বৌমারে আমি কোনো কিছু অর্ডার দিতে পারি না, এমনি ফটফট ফটফট করে ওঠে। এখন দেখো 2 কাপ চাই তো চাইছিলাম, কেমন ব্যবহারটা করতেছি। আচ্ছা তা আমরা কি তোমার শত্রু? আসো। আপনারা আমার শত্রু না, আপনারা আমারে বউ বাদ দিয়ে বুয়া বেশি মনে করেন, এটাই সমস্যা। আসুক, আমার ছেলে বাসায় আসুক, ওকে আমি বলবো তুমি আমাদের সাথে কি ব্যবহার করছো। হ্যাঁ, খারাপ ব্যবহার করতেছে দেখ। মা কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? দেখ বাবা, তোর বউ যখন তখন আমাদের খারাপ ব্যবহার করে। তোর বউ, আমি তো সংসারে সব কাম করি, তারপর তোর বাপের আমি বসে রয়েছি, কইছিলাম 2 কাপ চা দিত, দৌড়াই আইসা ও যা না তাই করলো, এত খারাপ ব্যবহার করলাম বললাম। রূপা কি মা যেটা বলছে এগুলো সত্য? হ্যাঁ সত্য। তোমার মা বাবা আমাকে কাজের মানুষ মনে করে, বউ মনে করে না, শুধু অর্ডারের উপর অর্ডার। রূপা এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার গায়ে হাত তুললা। তোমাকে মার বাবা আমি পুজো করবো? সামান্য দুইটা চা দিচ্ছে আমার মা আর বাবা, আর তুমি সেরা দিতে পারো না। সারাদিন কি করো বাড়িতে তুমি? দেখো, আমি তোমার বউ, আর আমি তোমার মা বাবার যদি বেশি পর হয়ে গেলাম, আর ওনারা তোমার বেশি আপন হয়ে গেল। আমার কাছে আমার বাবা মা সবচেয়ে প্রিয়। আমার বাবা মা হচ্ছে আমার জান্নাত, আর সেই জান্নাতের অপমান করতে তুমি তোমার বাবা মাকে সম্মান করতে পারে, তুমি আমার বাবা মাকে কেন সম্মান করতে পারবে না? সমস্যাটা কোথায়? দেখো, তোমার মতন একটা মেয়ে গেলে আমি 1000টা মেয়ে পাবো, কিন্তু এই বাবা মা গেলে আমি সেটা পেয়ে পাবো না। আর যদি কেউ আমার বাবা মাকে অসম্মান করে সেটা আমি কখনো মেনে নেব না, সেটা তুমি হোক আর বাইরের কেউ হোক। সুতরাং আমার বাবার মা তোমাকে যে আদেশ নিষেধ করবে সেটা যদি মেনে চলতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবে, তাহলে তোমার মতো বউ আমার দরকার নেই। আর তোমরা যেটা ভাবো না যে শ্বশুর শাশুড়ি কখনো আপন হয় না, এর ধারণা সম্পূর্ণ তোমাদের ভুল। শ্বশুর শাশুড়ি আপন করতে গেলে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হয়, তাদের কথা মতো চলতে হয়, দেখবা তারাই তোমাকে আপন করে নেবে। হ্যাঁ বৌমা, ওই ঠিকই বলেছে। শোনো বৌমা, আসলে কোনোদিন তুমি আমাদেরকে তোমার বাবা মা ভাবতে পারোনি, সারাটা জন্ম তুমি আমাদেরকে শ্বশুর শাশুড়ি ভেবেছো, তাই তো আমাদের কোনো কাজ ঠিক মতো করো না। কিন্তু বৌমা, আমরা দুজন তোমাকে আমাদের নিজের মেয়ের মতো ভেবেছি। ছি বৌমা ছি, আমরা আসলে তোমার কাছে এমনটা কখনো আশা করিনি। হ
বৌমা, আমি না হয় তোমার লগে একটু উঁচু গলায় কথা কইছি, আর আমার কণ্ঠটাই এমন। আমি ভালো কথা কইলেও চিল্লিয়ে চিল্লিয়ে কথা কই, সবাই আমার ভুল বুঝে। আমি তোমার লগে আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না বৌমা। আমি তো কোনোদিনও আমার ছেলের বউ হিসাবে তোমার দেখি না, তোমার মেয়ে হিসাবে তো দেখছি। রূপা, তুমি এখনই বাবা মার কাছে ক্ষমা চাও। মা আমার মাফ করে দেন। না মা, আমার ভুল হয়ে গেছে মা। আমার কাছে তুমি মাপ চাওয়ানো লাগবো না, আমি তোমার এমনি মাফ করে দিছি। তুমি তো ছোট, না বুঝে এরকম করছো, আমারও তোমার লগে এমন করা উচিত হয় নাই। আমি তোমার মাফ করে দিছি মা। শুনো না, শুন না বাপ, তোর বাপে না আমার একটা সারপ্রাইজ দিব, কও না কেন তুমি? শোন বাবা, আমি আর তোর মা আগামী সপ্তাহে কক্সবাজার যাব। তুই আর বৌমা তোরা আমাদের সাথে চল। আমাদের ফ্যামিলির একটা ঘোরা হয়ে যাবে। এটা অনেক ভালো কথা। ঠিক আছে, এটা আমরা আমাদের ফ্যামিলি ট্যুর দিলাম একটা। ঠিক আছে বাবা। আচ্ছা তোমরা বসো, আমরা দুজনকে চা বানিয়ে নিয়ে আসি। বস বাবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন মা, চলো বাবা। চলেন মা। বাবা ফ্যামিলি ট্যুরে যাবা, তা সে টাকা পয়সা যা লাগে আমারে বলো। সেটা তোকে ভাবতে হবে না বাবা, আমরা বাইরে যাব, সে টাকা ব্যবস্থা। ও যাক, তুমি যখন টাকার ব্যবস্থা করেছো তাহলে আমি টাকা থেকে টেনশন মুক্ত। তাহলে আমরা এখন মা আর আমার বউকে নিয়ে আর তুমি কক্সবাজার যাবো। বৌমা, বৌমা, জি মা। আমার জন্য কড়া করে এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা মা। তাড়াতাড়ি যাও। কি হলো, আসতেছো না কেন? এই যে মা চা। কেমন হয়েছে মা চাটা? ভালোই হয়েছে। বৌমা, জি মা। আমার এই হাতগুলা এমন ব্যথা করতেছে, বিশ্বাস করো। একটু বসে আমার হাতগুলো একটু মেসেজ করে দাও তো। ঠিক আছে মা, ঠিক আছে। একটু জোরে দাও, জোরে দাও। আচ্ছা ঠিক আছে, শুনো, রান্নাঘরে মনে হয় সব কাজ কাম করে রয়েছে, তাড়াতাড়ি যাও তো। আচ্ছা মা। কাজগুলো তাড়াতাড়ি সাজে আসবা, তাড়াতাড়ি যাও। বোমা, বোমা, জি মা। তাড়াতাড়ি আসো। জি মা। আমার মাথাটা এত ধরা ধরছে, বিশ্বাস করো, মাথার একদম সিয়াই পড়ে দিতেছে। আমার মাথার উপরে টিপা দাও না, আমার মাথার উপরে টিপা দাও, সুন্দর করে বানায় দাও। আরে কি দিতেছ, মজা লাগতেছে, একটু সুন্দর করে দাও। আচ্ছা মা। ভাল লাগতেছে না তো, একটু মজা কইরা দিবা। তুমি বুঝো না শাশুড়িরে কেমনে যত্ন করন লাগে, এমনি করবা না। বৌমা ভাল লাগতেছে না, যাও তো তুমি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। আমার মনে হয় ঠান্ডা পানি খেলে আমার মাথাটা কই। তাড়াতাড়ি যাও। তো মাথা ব্যথা করতেছে না আমার। এই বোমা, বোমা, জি মা। এই যে, তাড়াতাড়ি আসো তো। এই যে মা পানি। না, ঠান্ডা পানি ভালো লাগতেছে না। আচ্ছা তুমি বসো তো, বসো বসো। আচ্ছা মা। তোর আমার পা দুটো একটু ভালো করে টিপা দাও তো। আচ্ছা মা। আচ্ছা। কিছু তো ভালো লাগতেছে না, কি টিপতাছ, একটু ভালো করে টিপো না। আচ্ছা মা। আচ্ছা আচ্ছা মা। ঠিক আছে না, ঠিক আছে। এই কি টিপতাছ তুমি? হ্যাঁ কি টিপতাছ? শরীরে কি শক্তি নাই? তুমি একটা আম্মা, এগুলো আমি কি দেখছি? কি কি দেখছো? মানে কই কি হইছে? বোমা, কি দেখছো? তুমি যে মৌকে লাথিটা মারলে, আমি বোমা, আমি কি তোমার লাথি মারছি? না 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 বাবা, তুই বলতেছ। ও পয়লা জান ধরছিল, আমি টাইনা উঠাইছি। আমি কিছু ভুল দেখিনি মা। মৌ আমাকে এর আগে অনেকবার বলেছে, কিন্তু সে কথা আমি কখনো বিশ্বাস করি নাই। কি বলছো? কি বলছে বোমা? দিনের পর দিন তুমি মোর উপর অত্যাচার করো। না 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 বোমা, আমি কি তোমার উপর অত্যাচার করি? হ্যাঁ, আমি কি তোমার উপর অত্যাচার করি? আমি সেটা কখনো বিশ্বাস করিনি মা। যেটা আজ আমি নিজ চোখকে না দেখলে কখনো বিশ্বাসও করতাম না। শোনো মা, তোমাকে আমি কিছু কথা বলি। তুমি তো এই বাড়িতে বউ হয়ে আসছো, কই তোমার শাশুড়ি কি তোমাকে এইভাবে নির্যাতন করতো? নিশ্চয়ই করেনি। তাহলে কেন তোমার বৌমাকে উপরে অত্যাচার করো? তোমরা শাশুড়িরা কেন তোমার বৌমাকে কেন মেয়ে ভাবতে পারো না?
একটা মেয়ে যখন এই সংসারে আসে তার স্বামী সংসার সবাইকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে, কিন্তু যখন সেই বউ সেই মেয়েটা যখন সেই সংসার থেকে যখন নির্যাতন অবহেলা এইগুলো পায় তখন তার বেঁচে থাকার আশাটাই ফুরিয়ে যায়। কিন্তু মা তোমাকে একটা কথা বলি, সন্তানের কাছে মা হচ্ছে বেহেশত, কিছু কিছু সময় সেটা জাহান্নামে পরিণত হয়। বাস বাবা, আমার আর কিছু বলা লাগবো না। আমি তো বৌমার উপর অনেক অত্যাচার করছি, অনেক মারধর করছি। আমি তো কোনোদিন এমন করে ভাইবা দেখি নাই যে ও বাপ মারে চাইরা আমার কাছে আসছে, আমি ওরে আপন করে নেওয়া উচিত ছিল। আমি তো ভুল করছি। কোনো সংসারে যেন কোনো শাশুড়ি বৌমাগর উপরে এমন অত্যাচার না করে। বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি বৌমা, যদি পারো তুমি আমারে মাফ করে দিও। কি কর মা, আপনি আমার কাছে মাপ চান কেন? আমি তো আপনার মেয়ের মতো, আমার আপনি মাফ করে দেন। বৌমা, আজকের পরের থেকে আমি তোমারে কোনোদিন ছেলের বউ হিসাবে দেখবো না। সারা জীবন যতদিন আমি বাঁচবো তোমার আমি মেয়ে হিসাবে দেখবো। আমার মতন যেন এরকম ভুল কোনো শাশুড়ি না করে। আমারে তুমি মাফ করে দিও মা। বাবা, তুই আমারে মাফ করে দিস।